গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 15ই আগস্ট, সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে শুক্রবার, আজকে আমাদের অফিস ছুটি, কিন্তু পিউর স্কুল আছে। কারণ পিউর স্কুলে আজকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আজকে অনুষ্ঠান হবে, তো নাচার প্রোগ্রাম আছে একটা। তার জন্য সকাল সকাল 8টার থেকে আছে প্রোগ্রাম, 8টার থেকে 11টা পর্যন্ত। তো পিউকে এবার ঘুম থেকে ওঠাচ্ছি, কিন্তু পিউর ঘুম ভাঙতেই চাইছে না। পিউর তো ঘুম ভাঙছেই না। এখন সকাল দিকে আমরা একটু ফুল গাছের দিকে যাচ্ছি, ফুল তুলবো বলে। ফুল তোলা হবে, ফুল নিয়ে যেতে বলেছে স্কুলে। তার সাথে ওর আজকে ড্রেস কোডটাও বেশ ভালো আছে, সেটাও ব্লগে দেখাবো। এখন আমি এসছি, তাই পিউকে নিয়েই কোলেই ঘুমোচ্ছে। কোলে ঘুমোতে ঘুমোতে ওকে নিয়ে এসছি এই ফুল তোলার জন্য। ওর মা আসছে, দীপ আসছে, দীপ এসে ফুল তুলবে। আজকে ওয়েদারটা এখন বেশ ভালো আছে, বেশ একটা ঠান্ডা বাতাস বইছে। উপরে সূর্য একটু দেখা যাচ্ছে, আর কালো মেঘও আছে তার সাথে। তার জন্য একটা মৃদুমন্দ বাতাস বইছে। উপরে গাছগুলো দেখলেই বোঝা যাচ্ছে বৃষ্টিও আসতে পারে যে কোনো সময়, কালো মেঘ যেহেতু আছে। পিউর ঘুমটা এখনও ভাঙেনি, দেখা যাক কখন ঘুমটা ভাঙে। একটু টাইম লাগে, উঠে ঘুম থেকে 15 মিনিট টাইম লাগে ঘুমটা ভাঙতে। দ্বীপ চলে এসছে, এবারে ফুল তোলা হবে। পিউর জাস্ট এই ঘুম ভেঙেছে, তাই পিউকে নিয়ে চলে যাচ্ছে ওকে ড্রেস পরানোর জন্য। আর আমি এখানে যে কাছের ফুলগুলো আছে সেগুলো তুলছি প্লাস্টিকে। মোটামুটি হলো, অনেকটাই ফুল হয়েছে এখানে, প্লাস্টিকের মধ্যে আছে। আর কয়েকটা ফুল তুলবো, তারপর আমিও চলে যাবো রেডি হওয়ার জন্য। আমার ফুল তোলা কমপ্লিট, এতগুলো অনেকগুলোই ফুল হয়ে গেছে। আর পিউ এসে বিছানায় একটু শুয়ে আছে, ওর ঘুমটা ভেঙে গেছে, ভালোই হয়েছে। এরপর এখানে ড্রেস আছে, ড্রেস আজকে যে আমাদের ফ্ল্যাগের ট্রাই কালার, অরেঞ্জ গ্রিন আর হোয়াইট, সেটাই ড্রেসটা পরানো হবে। লিপস্টিক লাগাবে, তারপরে একটা চোকার পরবে, তারপর সুন্দর করে সাজবে, দিয়ে নাচনাচি করবে। পিউর ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আজকে যেগুলো ওর মেকআপ সেট, মেকআপ যেগুলো দিয়ে করা হবে সেগুলো এখানেই রাখা আছে। একটা হার আছে সুন্দর, বিন্দি আছে, হেয়ার ব্যান্ড আছে, হ্যান্ড ব্যান্ড আছে, এগুলো সব ওর আছে। পিহুকে আলটিমেট যেরকম দেখতে লাগছে সেটা দেখাচ্ছি। পিহুকে খুব সুন্দর দেখতে লাগছে, একটা ওড়না, তার সাথে সবুজ রঙের একটা চুড়িদার আর লেগিংস। তো আলটিমেট এবারে ওকে কিছু মেকআপ করে দেওয়া হবে, কিছু অলংকার পরানো হবে, তাহলে আরও সুন্দর দেখতে লাগবে পিউকে। মা সাজিয়ে দিচ্ছে আস্তে আস্তে ওকে, এক একটা সমস্ত কিছু, গলার হার, হ্যান্ডব্যান্ড সব কিছু পরিয়ে। আর ঘড়িতে এখন বাজছে 8:05। ফ্ল্যাগ হোস্টিং, তারপর ওর হ্যাঁ আজকে নতুন, এটা পিউর জীবনের ফার্স্ট, এটা ইন্ডিপেন্ডেন্স ডে। ড্যান্স পারফরমেন্সও আছে ফার্স্ট, আর আজকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে, পতাকা উত্তোলন হবে স্কুলে। আর আমরা যদি থাকতে পারতাম আরও ভালো হতো, আমরা যদি দেখতে পেতাম। যদিও ফেসবুক পেজে আমরা দেখতে পাবো, একটু একটু করে দেয় ফেসবুক পেজে, তবুও সেটাই আমাদের কাছে খুব এক্সাইটেডের ব্যাপার থাকে। আমরা সকাল থেকে ওয়েট করে থাকি কখন দেবে। আর আজকে যেহেতু হ্যাঁ মজা হয় খুব, পিউ আগে যেহেতু নাচ করবে, সেটা তো দেখার জন্য আরও বেশি। স্কুল থেকে এসে এই ড্রেস পরে ওর একটা ভিডিও করব, নাচবে, সেটা একটা ভিডিও করতে হবে। আর ড্রেসগুলো সব খুব অনলাইনে দেখে দেখে তারপর অর্ডার দিতে হয়েছে, নাহলে পাওয়াই যাচ্ছিল না ঠিকঠাক করে। পিউকে মোটামুটি সব কিছুই পরানো হয়ে গেছে কমপ্লিট। হেয়ার ব্যান্ড হয়ে গেছে, হ্যান্ড ব্যান্ড হয়ে গেছে, আর গলার হারটাও হয়ে গেছে। গলার হারটা ফার্স্টে ভুল করে উল্টো দিকে হয়ে গেছিলো, মানে গ্রিনটা উপরের দিকে হয়ে গেছিলো, অরেঞ্জটা নিচের দিকে, আবার সেটা ঠিক করা হলো। আর খুব সুন্দর লাগছে দেখতে পিউকে। পিউ একটু নেচে নিচ্ছে, হ্যাঁ একটু নেচে দেখি দাও তো। এবার লিপস্টিক লাগানোর পালা,
এবার মা ওকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছে। আর আজকে ওর যে ডান্স পারফরমেন্সটা আছে ধনধান্যে পুষ্পে ভরা, ওই গানের উপরে ওর পারফরমেন্সটা আছে। আজকে স্কুলে তো শুধু ওই প্রোগ্রামই হবে, কোনো পড়াশোনা হবে না, তার জন্য শুধুমাত্র ব্যাগে ফল আর ফ্রুট জুস আর জল দিয়ে পাঠাচ্ছি, যদি একটু টিফিন দিয়ে পাঠাচ্ছি, কারণ অনেকক্ষণের প্রোগ্রাম, তো তখন না খেয়ে কী করে থাকবে। পিউ আলটিমেট রেডি হয়ে এবার স্কুলের জন্য বেরোচ্ছে। এখন ঘড়িতে 8টা অলরেডি বেজে গেছে, তাই আর বেশি দেরি করব না। পিউর যে স্কুল কিডজি, সেখানে খুব সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য সাজানো হয়েছে। আমি এবার যাচ্ছি আমাদের অফিসে, ফ্ল্যাগ হোস্টিং হবে, তার জন্য দীপকে স্কুলেই রেখে গেলাম। ও বললো একটু দেখবে যে স্কুলে কেমন করে হচ্ছে প্রোগ্রামটা, আর আমি চললাম অফিসের দিকে। অফিসে ফ্ল্যাগ হোস্টিং হয়ে তারপর আমি দীপকে নিতে আসবো, তারপর বাজার আছে, বাজার করব। আর আজকে স্কুলটা পিউর খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর পিউর ড্রেসটা পরেও খুব সুন্দর লাগছে। সামনেই যেহেতু পুরুলিয়া মনসা পুজো, আর মনসা পুজো পুরুলিয়ার একটা সবচেয়ে বড় উৎসব, একটা বড় পুজোর মধ্যে পড়ে, তার জন্য এখানে আমাদের অফিসের সামনে হাট বসে। সেই হাটে ছাগল, মুরগি, ভেড়া সব বিক্রি হয়, তার জন্য এত ভিড়। এখানে মনসা পুজোর দিন পুরুলিয়ায় সবাই হাঁস বলি বা ছাগল বলি, পাঠা বলি বা ভেড়া বলি দেয়, আর সেই কারণেই এই হাটটা বসেছে। আর সেটাতে দেখা যাচ্ছে কত মানুষের ভিড়, একটা যেন মনে হচ্ছে এখানে একটা কিছু মেলা বসেছে। এই হলো আমাদের অফিসের ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য রেডি করা হয়েছে। এবার ফ্ল্যাগ হোস্টিং হবে আমাদের অফিসে। ঘড়িতে বাজছে 8:20। আমাদের ফ্ল্যাগ হোস্টিং কমপ্লিট। ফ্ল্যাগ হোস্টিংয়ের পর সবাই একটু নিজের নিজের ছবি তুলে নিচ্ছে। এখন ঘড়িতে বাজছে 11:30, আর আমরা রেডি পিউকে আনতে যাওয়ার জন্য। আমার ঠিক টাইমটা জানা ছিল না, আমি অনেক সময় বলছিলাম 11টা, অনেক সময় বলছিলাম 10:30, কিন্তু ওর ছুটি হচ্ছে এখন 11:30। তো ওকে আনার জন্য আমি আর দুজনে রেডি। আর আজকে ওয়েদারটা বেশ খামখেয়ালি হচ্ছে, কখনও একটু বৃষ্টি হচ্ছে, কখনও রোদ। এখন যেমন রোদ দিয়েছে প্রচণ্ড। তো বেশি দেরি করবো না, পিহুর স্কুলে গিয়ে ছবি তুলবো। আর আমরা ওয়েট করছি কখন ওর স্কুলের থেকে ওর সমস্ত কিছু ছবিগুলো দিবে, ফেসবুকে দেখতে পাবো, তার জন্যেই অনেক ওয়েট করে আছি। আর আমি অফিস গেছিলাম, অফিস থেকে তাও বাজার টাজার করে নিয়ে এসে জিপের কিছু রান্না আগেই গেছে, এখনও কিছু রান্না বাকি। কি দিয়েছে, কি দিয়েছে? এখন ঘড়িতে বাজছে 12টা, আর আমরা জাস্ট এই এলাম পিহুকে স্কুল থেকে নিয়ে। পিহু আজকে অনেক কিছু হয়েছে স্কুলের মধ্যে, সেগুলো তো একটু পরে দেখতে পাবো। তার সাথে একটা মিষ্টি দিয়েছিল, মিষ্টি খেয়ে তারপর কিছুটা খেয়েছে, তারপর বাড়ির দিকে এলো। তারপর আমরা একটু গেছিলাম আজকে, একটু যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে, একটু খাওয়া দাওয়ার জন্য একটু নিলাম লিট্টি, আর তার সাথে কচুরি দুটো নিয়ে এলাম। আজকে ওয়েদারটাও খুব মাঝে মাঝে খামখেয়ালি করছে, রোদের একটা প্রচণ্ড গরম আছে। কিছু ওর বন্ধুদের সাথে সব ছবি তোলা হলো, সব ছবি এবারে আস্তে আস্তে ইউটিউব, ফেসবুকে দেবো। পিও আসার সাথে সাথে ড্রেস চেঞ্জ করে নিচ্ছে, তবু আজকে ভালো মেয়ের মতো, নাহলে তো অন্যদিন 15 মিনিট লাগায় ড্রেস চেঞ্জ করতে। আর এসে বলছে ফলের জুস খাবো, ফ্রুট জুস খাবো, তাই ফ্রুট জুসটা ওকে দিয়েছি। ফ্রুট জুসটা ও নিজেই হাত থেকে আমার নিয়ে নিজেই ফুটো করে তারপর খেতে শুরু করেছে। আরও নিচে পর্যন্ত যাবে, তাহলে পুরো জুসটা আসবে, আরও নিচে আছে। এরপর ঘড়িতে তো বাজছে এখন 12:30টার কাছে, একদম চলে এসছে। পিহুর এবার স্নান করে তারপর খাওয়া দাওয়ার পালা। আজকে ভালো মেয়ের মতো
আজকে ভালো মেয়ের মতো পিউ সব ড্রেস চেঞ্জ করে নিয়েছে আর স্নানও করে নেবে। আর যাবে যাবে এটা একটু ঢুকাও, হ্যাঁ এখানে ঢুকিয়ে খাও। পিউর এই ফ্রুট জুসটা খেতে খুব ভালো লাগে। কালকেও জন্মাষ্টমীর দিন স্কুলে একটা নিয়ে যেতে হবে, আর একটা কিনতে হবে। কালকে দুটো কিনেছিলাম, অলরেডি দুটো খাওয়া শেষ হয়ে গেল। আবার জন্মাষ্টমীর জন্য একটা কিনে আনবো। কই দেখি, না আর নেই, শেষ, ফিনিশ। পিউর খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেল। পিওর ফ্রুট জুস খাওয়া হলো, ফ্রুট জুস খাওয়ার পরে বলছে আবার স্ট্রবেরি চকলেট খাবে, তাই স্ট্রবেরি চকলেট দিয়েছি। আর স্কুল থেকে যে লাড্ডুটা দিয়েছে সেটাও খেতে বলছি, সেটা খাওয়ার দিকে নেই, ও চকলেট খাবে আর ফ্রুট জুস খাবে। এবার স্নানটা করে নাও, দেরি হয়ে যাবে না হলে। আর মাসি আগে কতক্ষণ ছুটি পেলো, তুমি 10টায় আসো, সেখানে আজকে এসছো 12টায়, 2 ঘন্টা লেট। এরপর সারাদিন পিওর কি দুষ্টুমি চলছে সেই তো ব্লগগুলো, সেই ভিডিওগুলো ব্লগে আপলোড হবে। দেখা যাক পিউ কি কি দুষ্টুমি করে। কাল পিউ শপিং মল গেছিলো, শপিং মল থেকে নিজেই বোতলটা পছন্দ করেছে, দিয়ে কিনে এনেছে। আর আনার পর আজকে বোতল থেকে শুরু হয়েছে, সকাল থেকেই বোতল নিয়ে নিজেই জল খাচ্ছে, জল ভরবে বলছে, এইসবই চলছে। বড় মুখটা তো তার জন্য হয়তো জল পড়ে যেতে পারে, তার জন্য একটু নিচে ধরে রাখতে হচ্ছে। যদিও পড়েনি জল এখন, কিন্তু এই বলা মাত্রই জামা ভিজিয়েছে। জামা প্যান্ট চেঞ্জ করতে হবে একসাথে। মুখে এটা মুখে এমনি করে লাগিয়ে খেতে হয়, হাঁ করে পারবে না তুমি, কম কম আবার ভিজিয়েছে, মুখে লাগিয়ে খেতে হবে, ছাড়া ধরতে হবে। কাল পিউর তো রাধা সাজার কথা আছে স্কুলে প্রোগ্রামে, তো পিউকে কি পড়ানো হবে সেটাই দেখা হচ্ছে। তো মাথায় একটা ওর মায়ের নাচের একটা টায়রা ছিল, সেটা পরিয়েছে পিউকে, খুব সুন্দর। পিউ খেতে খেতে উঠে চলে এসছে, মুখে এখনো খাবার লেগে আছে। এখন ঘুরতে পারছে 1:15, আর আমরা একটু যাচ্ছি শপিং মলের দিকে। শপিং মলে কিছু ফিটিংসের করতে দেওয়া ছিল কালকে বাজার মেট্রোতে, বাজার কলকাতাতে, তো সেইগুলো আনার জন্য যাচ্ছি। তারপরে খাবার টাইমে এসে খাওয়া দাওয়া। আজকে তো সকাল, আজকে যেহেতু কালকে জন্মাষ্টমী, পরশু মনসা পুজো, তার জন্য আজকেই মাংসের হয়ে গেছে, মাংসের প্রোগ্রাম একটা। তো সেটা বাজার থেকে নিয়ে এসে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর দুপুরবেলায় এসে খাওয়া দাওয়া হবে। মোটামুটি আমরা 2:30টায় ফিরবো ভেবে রেখেছি। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যে 7টা, আর আমরা আবার এসেছি বাজার কলকাতা। সকালে এসছিলাম, সকালে বলতে দুপুরে এসে কিছু অল্টারেশন ছিল, সেগুলো তো দিয়েছিলাম, তার সাথে কিছু নতুন জামা কাপড়ও কেনা হয়েছে। তো সেগুলো আবার অল্টারেশনের জন্য আবার এখন এসছি, কারণ তখন বেশি টাইম ছিল না, 2:30 বেজে গেছিলো, তাই ঘর চলে গেছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। এখন এসছি, এখন মোটামুটি এই বাজার কলকাতার সামনে ভালোই ভিড় থাকে, তাই আমরা চেষ্টা করি যে সকালেই চলে আসা। দীপ এখানে ওর দুটো জিন্স নিয়েছিল, সেই দুটো জিন্স অল্টারেশনের জন্য দিচ্ছে। যদিও অল্টারেশন করার পর সাথে সাথেই প্যান্টগুলো দেয় না, এগুলো মোটামুটি একদিন ওরা ওয়েট করতে বলে। বাজার কলকাতায় অল্টারেশন করতে দেওয়ার পর এরপর আমরা ওয়াকিং স্ট্রিটের পথ ধরে হাঁটছি, আর এখানে দেখছি বেশ একটা গানের প্রোগ্রাম হচ্ছে, মানুষজনও আছে, আর বেশ ভালো করে সাজিয়েছে ওয়াকিং স্ট্রিটটা। ওয়াকিং স্ট্রিটে একটা ছোট্ট করে মেলার মতো বসেছে, যেখানে বিভিন্ন জামা কাপড়, তারপর ইমিটেশনের অলংকার, সমস্ত কিছুই বিক্রি হচ্ছে। এগুলো মাঝে মাঝেই বসে এই ওয়াকিং স্ট্রিটে। দীপও এই মেলার বিভিন্ন দোকানে একটু একটু ঘুরে দেখে নিচ্ছে যে কি জিনিসপত্র আছে। এখন ঘড়িতে বাজছে 9টা, আমরা বাইরে বেরিয়েছিলাম। ছুটির দিন থাকলে আমরা একটু 7টা থেকে 8টা পর্যন্ত একটু বাইরে যাই, বাইরে শপিং মলে কিছু কেনাকাটা থাকে বা গ্রোসারি আইটেম থাকে, তাই একটু বেরিয়ে এলাম। তারপর এসে পিওর ওর ভাল্লুক মামাকে নিয়ে ওর উপর চেপে ও ঘুরছে।
পিউর সন্ধ্যের টিফিন হয়ে গেছে, এরপর একটু বসাবো হোমওয়ার্ক নিয়ে। কালকে তো পুরোটা কমপ্লিট হয়নি, আজকে কিছুটা করাবো, তারপর হ্যাঁ ও ধরনি কালকে শনিবার হলেও পিউর স্কুল আছে, কারণ কালকে জন্মাষ্টমীতে কালকে পিউকে রাধা সাজিয়ে নিয়ে যেতে বলেছে, আর ছেলেদের কৃষ্ণ। তো সেই জন্য পিউকে মোটামুটি আজকে দেখা হবে কোন ড্রেসগুলো ভালো, কোনগুলো পরানো হবে। পিউ তো এখন ওর দুষ্টুমি সকাল সারাদিন ধরে হয়েছে, হ্যাঁ বালিশগুলো পড়ে যাচ্ছে। তো দেখা যাক সন্ধ্যেতে আর কি করে, সন্ধ্যে জুড়ে কি দুষ্টুমি হয়। পিউকে এবার একটু হোমওয়ার্ক করতে নিয়ে বসেছি। পিউ বলছে আমার সাথে আমাকেও লিখতে হবে, মানে পিউর সাথে। তো পিউ হ্যাঁ সরিয়ে দিচ্ছি, এগুলো সরিয়ে আমিও হোয়াইট বোর্ডটা নিয়ে আসছি, হোয়াইট বোর্ডে লিখবো। হ্যাঁ স্কুলের যে ওয়ার্কশিটগুলো দিয়েছিল, যেটা প্রত্যেক সপ্তাহের শেষে দেয়, সেই শেষের ওয়ার্কশিটের হোমওয়ার্কের শেষ পেজটা চলছে এখন বলেছে যে এখানে কটা নাম্বার আছে সেটা কাউন্ট করে সেটাকে রং করতে। এখন ওই 3টে কালার করতে বলেছে, আর আস্তে আস্তে করো ভালো হবে। শুধু এইটুকু কালার করো, শুধু এইটুকু রেড করো, ঠিক আছে? ওই এই দাড়িটাকে করার দরকার নেই, ঠিক আছে? এই স্ট্যান্ডিং লাইনকে করার দরকার নেই, শুধুমাত্র ওই গোলটাকে তুমি রেড করো, ঠিক আছে? আস্তে আস্তে করে যাও। পিওর হোমওয়ার্ক করার পর কিছুটা বাকি ছিল, একটা যে ওয়ার্কশিট ছিল প্রত্যেক সপ্তাহে এন্ডে যেটা দেয়, সেটা পুরোটা করলো না, বললো কালকে করব। আর বাকি খাতার হোমওয়ার্কগুলো কমপ্লিট। তারপর পিউ নিজেই একটা ওয়াটারমেলনের ছবি আঁকতে বসে গেছে, আর পিউকে শুধু আমরা বলে দিচ্ছি কোথায় কি কালার হবে, সুন্দর করে ওয়াটারমেলনের ছবিটা করেছে। একটু কোনো বাইরে সেরকম বেরোয়নি কিছু, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর হয়েছে পিউ। টিভিতে দেখেছে পিউ। ঠিক আছে বলবো না, ঠিক আছে? খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। দেখো পিউ ভিডিওতে এগুলো দেখবে পরে। আজকে এখন ঘড়িতে বাজছে 10:30, আর আমাদের ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা। হ্যাঁ বেলুনটাও ছবি তুলে দিচ্ছি। বলো